নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মালা রায় ও হাজি নুরুলের মনোনয়নে গলদ থাকায় তাদের মনোনয়নপত্র বাতিলের দাবি প্রয়োজনে এই বিষয়ে আদালতের দ্বারস্থ হবে বলে জানালেন বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। মালা রায় কলকাতা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং হাজি নুরুল ইসলাম, যিনি বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী, এই দুজনের মনোনয়ন বাতিলের দাবি তুলেছে বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন ঠিক কী কারণে তিনি এই দুই তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি তুলছেন জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর কাছ থেকে। দেবাশিস, ঠিক কী কারণে এই দুই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি তুলছেন বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়? দেখো, যে বিষয়টা পরিষ্কারভাবে জগন্নাথ চট্টোপাধ্যায় অর্থাৎ বিজেপির মুখপাত্র জানিয়েছে যে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুলের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে যে নো ডিউজ, যেমনটা কিনা বিজেপির প্রার্থী বীরভূমের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের ক্ষেত্রে যে সরকারের কাছ থেকে সে নো অবজেকশন সার্টিফিকেট নেয়নি, সেই মর্মে যেমন তার মনোনয়ন বাতিল হয়েছে, ঠিক সেইভাবেই কিন্তু বলা হচ্ছে যে নুরুল ইসলাম কিন্তু তিনি সাংসদ ছিলেন এর আগে। সেই সাংসদের সময়কালে অর্থাৎ তিনি যে এর আগে 2014 থেকে 2018 পর্যন্ত তিনি যখন সাংসদ ছিলেন, সেই সময় থেকে 10 বছরের মধ্যে কিন্তু তাকে তার নো অবজেকশন সার্টিফিকেট দিতে হয়, নো ডিউজ সার্টিফিকেট দিতে হয়। সেক্ষেত্রে তিনি মনোনয়ন জমা করেছেন 12ই মে, অর্থাৎ এখনো কিন্তু আরো 6 দিন বাকি আছে। সেক্ষেত্রে তারা 3টে পর্যন্ত অপেক্ষা করেছে, 3টে পর্যন্ত তারা দেখেছেন। এটা দাবি হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় অর্থাৎ বিজেপি যিনি মুখপাত্র, তার দাবি যে তারপরও সেখানে তখনও কিন্তু জমা দেয়নি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সেই মনোনয়ন সেই ত্রুটি, অর্থাৎ বলা হচ্ছে যে নিয়ম আছে নির্বাচন কমিশনের নো ডিউজ সার্টিফিকেট, এক্ষেত্রে হাজি নুরুল কিন্তু সেই নমিনেশন জমা, সেই ক্ষেত্রে কিন্তু সেই ডিউজ জমা দেয়নি, ডিউজ সার্টিফিকেট জমা দেয়নি। ঠিক একইভাবে কিন্তু মালা রায়ের ক্ষেত্রে যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের মধ্যে রয়েছে যে তিনি কলকাতা পুরসভার চেয়ারপারসন, তিনি কিন্তু সেখানে পদত্যাগ না করেই তিনি মনোনয়ন দিয়েছে, যেটা কিনা এখানে যেটা বলা হচ্ছে নির্বাচনের যে টার্মে এখানে বলা হয় যে অফিস অফ প্রফিট, সেই অফিস অফ প্রফিটের মধ্যে যে কটি রয়েছে তার মধ্যে কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নেই, অর্থাৎ তারও কিন্তু মনোনয়ন বাতিলের জন্য ইতিমধ্যেই 2 জায়গার প্রার্থী অর্থাৎ বসিরহাট কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনিও নির্বাচন কমিশনকে জানিয়েছেন, এবং এর পাশাপাশি কিন্তু ঠিক একইভাবে কিন্তু দক্ষিণ কলকাতার যিনি বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনিও কিন্তু জানিয়েছেন নির্বাচন কমিশনকে। এখন দেখার বিষয় যে ঠিক কি হয়, নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়, এবং বিজেপি পরিষ্কার জানিয়েছে এই ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হবে, এমনটাও জানিয়েছেন। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। এক্ষেত্রে বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় কি দাবি করছেন শুনবো। আমাদের দাবি, আমাদের প্রার্থী বসিরহাটের শ্রীমতী রেখা পাত্রের দাবি যে নিয়ম মতো যেহেতু হাজি নুরুল ইসলাম তার নো ডিউজ সার্টিফিকেট জমা করেননি এবং সেই জমা করার শেষ সময় ছিল মনোনয়ন দাখিলের শেষ দিনের 3টে পর্যন্ত, অর্থাৎ 14ই মে 3 PM এই ছিল তার নো ডিউজ সার্টিফিকেট জমা করার শেষ সময়। তো তার মধ্যেও যেহেতু উনি করেননি, তাই আমরা ওখানকার নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই মনোনয়ন, যেভাবে আমাদের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, আপনাদের ওই মনোনয়ন বাতিল করতে হবে। আমাদের প্রার্থীর দাবিও তাই। দ্বিতীয়, দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন। কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা যে বিধিবদ্ধ আইনগুলি রয়েছে তাতে তা একটি অফিস অফ প্রফিট, তাই অফিস অফ প্রফিট বিধিও দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী ভঙ্গ করেছেন। আমরা তারও প্রার্থীপদ বাতিলের জন্য দাবি জানিয়েছি। শুনলেন জগন্নাথ সরকার, তিনি যেটা বলছেন যে হাজি নুরুল ইসলাম এবং মালা রায় তারা নো ডিউজ সার্টিফিকেট দেয়নি এবং সে কারণে তারা দাবি জানাচ্ছেন যেভাবে তাদের প্রার্থী মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল
সেভাবেই তাদের তৃণমূল কংগ্রেসের নো ডিউজ সার্টিফিকেট যেভাবে জমা দেননি এই দুজন, অর্থাৎ তৃণমূলের মালার রায় এবং হাজি নুরুল ইসলাম, তাদেরও যেন মনোনয়ন বাতিল হয়, এমনটাই কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি দাবি জানিয়েছেন, বিজেপির মুখপাত্র। প্রয়োজনে এই বিষয়ে তারা আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়।